তো সবাইকে স্বাগতম এসএফডি বিএমডির আজকের লেকচারে। তো আজকে আমরা এটা এসএফডি বিএমডি ড্র করব। তো এসএফডি বিএমডি ড্র করার আগে সবার প্রথমে আমাদের কাজ হবে আমাদের যতগুলো আননোন সাপোর্ট রিঅ্যাকশন আছে সেগুলো আমাদের ডিটারমাইন করতে হবে, তারপরে আমরা বাদবাকি কাজ করব। তো শুরু করি। দেখুন আমাদের এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখানে একটা রোলার সাপোর্ট আছে। তো আমরা যদি এখানে মোমেন্ট নিই আমরা আরবি ইজিলি পেয়ে যাব। তো আমরা নিই এই বিন্দু সাপেক্ষে আমরা মোমেন্ট নিই। নিলে আমাদের থাকতেছে হলো, তার আগে আমাদের দেখতে হবে এই যে 5 কিপ পার ফিট, এটা তো এই মাঝ বরাবর কাজ করতেছে। তারপরে এই 40 এটা হলো এখান থেকে সেন্টার থেকে আমরা বলছি 2/3 বরাবর কাজ করতেছে। তো এই দুটো আমাদের লাগবে। তো আমাদের এটা গেল মোমেন্ট নিলাম, তখন এটা যেহেতু এখানে কাজ করতেছে এই টোটাল, তাহলে লোডটা কত 5 × 10। তাহলে লোড গেল 5 × 10 ইন্টু এটা কত ডিস্টেন্সে 10/2, এটা হাফে কাজ করতেছে ইন্টু তার মানে 5। দেন আমাদের 10 কিপ। এখন 10 কিপ এটাও ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ, 10 কিপও ক্লকওয়াইজ। তাহলে 10 × 10 আর 5 15। তারপরে এটাও ক্লকওয়াইজ। এটা আমাদের কি, এটার এরিয়া হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এবং এর ডিস্টেন্স কত, এইটার 2/3, তার মানে 6 এর 2/3 কত, 2/3 × 6 = 4। তখন আমরা কি করব, 10 × 5, 10 + 5 15 + 4 19, 19 + 4 23 × 23। ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ 360 ডাইরেক্ট মুভমেন্ট দিয়ে আছে আমাদের। তাহলে আমরা ডাইরেক্ট 360 বিয়োগ করে দেবো। তাহলে আবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস আরবি ইন্টু 10 + 5 15, 15 × 4 19, 19 × 4 23, 19 20 ইন্টু আমাদের যাবে হলো আমাদের তে না, আমাদের হলো 10 + 5 15, 15 + 4 19, 19 + 6 19 + 6 25, 25 + 5 30, 30 + 10 40। তাহলে এখন আরবি ইন্টু 40 সমান যদি 0 করি তাহলে আমাদের আরবির ভ্যালু আমরা পেয়ে যাব। আরবির ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত, আরবির ভ্যালু আমরা যদি ক্যালকুলেট করি আরবির ভ্যালু পাবো আমরা 70 কিপ উপরের দিকেই। তাহলে আমাদের ডিরেকশন ঠিক আছে। তাহলে এই পয়েন্টে বের করতে গেলে আমরা সামেশন অফ এফ ওয়াই নিব পজিটিভ উপরের দিকে। তো শুরু করি। তাহলে উপরে পজিটিভ আর এ মাইনাস 5 × 10, রেক্ট্যাঙ্গেল। তাহলে সূত্র কি, ভূমি গুণ উচ্চতা। তাহলে 5 × 10, 5 × 10 নিচের দিকে কাজ করতেছে তাই মাইনাস। তারপর মাইনাস 10 কিপ, নিচের দিকে যেহেতু কাজ করছে তাই মাইনাস। তারপরে এটা আবার হলো এই যে এই জিনিসটা হাফ গুণ 6 গুণ 40। যখন তোমরা পরে করবে তখন একবারে করতে পারবা, তখন কোনো সমস্যা হবে না। তো এরপরে সরাসরি আমাদের আরবির মান আমরা কত পেয়েছি, আরবির মান পেয়েছি আমরা 70। তাহলে আমরা এখানে +70 করে দেব। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। আমাদের একটা মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটা হলো এখানে আমরা ভুলে প্লাস দিয়ে ফেলেছিলাম, এখানে মাইনাস হবে যেহেতু নিচের দিকে কাজ করতেছে ফোর্সফুল লোডটা। তো আমরা এইভাবে যদি করি তাহলে আমরা আর এ সলভ করতে পারবো। আর এ আমাদের আসবে 110 কিপ
এটাও উপরের দিকে কাজ করবে। তো আমাদের ফার্স্ট স্টেপ ডান, আমরা সব ধরনের সাপোর্ট রিঅ্যাকশন আমরা বের করতে পেরেছি। এখন আমাদের নেক্সট কাজটা করতে হবে। এখন আমরা সরাসরি এসএফডি-বিএমডিতে চলে যাব। তো এখন এসএফডি-বিএমডি ড্র করতে গেলে এখন আমাদের এখানে আমাদের কত ছিল এটা আমরা লিখে নেব। এখানে ছিল 110 আর এখানে হলো আমাদের 70। উপরের দিকে ডিরেকশন ঠিক আছে। আমাদের এই জিনিসটা যে আমরা বলতে পারো যে এখানে ভাই এখানে তো আঁকছেন, এটা কি করব? তো সরি, তো এই জিনিসটার একটা কাজ আছে, এটা আমরা একটু পরে আমরা শিখতে পারবো। এই জিনিসটার ভালো একটা কাজ আছে। তো আগে আমরা শুরু করি। এখন আমরা সবসময় লেফট সাইড থেকে শুরু করব। আমাদের যে দেওয়া থাকবে স্ট্রাকচারটা, আমরা এটা সবসময় লেফট সাইড থেকে শুরু করব। তো আমাদের প্রথমে আমাদের আছে 110, তাহলে আমরা এখান থেকে এটা আমার এসএফডি লাইন আর এটা আমাদের বিএমডি ড্র করবো। এখানে আমরা এসএফডি ড্র করব। এসএফডি মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বিএমডি মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো আমরা শুরু করে দেব, বিএমডি ড্র করব। তো এখন আমাদের প্রথমে কি 110 উপরের দিকে, তাহলে কি আমরা জাস্ট লোডগুলো হিসাব করবো এসএফডিতে। তাহলে আমরা উপরে চলে গেলাম 110 মতো, ঠিক আছে। 110 মতো আমরা উপরে গেলাম। এরপরে আমাদের কি আছে, আর আমরা যেই জানি আমাদের যদি কোনো পয়েন্ট লোড থাকে, যদি কোনো পয়েন্ট লোড থাকে সেটা আমাদের হয়ে যায় রেক্ট্যাঙ্গেল। পয়েন্ট লোড থাকলে সেটা রেক্ট্যাঙ্গেল থাকলে সেই শেপ হয়ে যাবে আমাদের, পরবর্তীতে সেই শেপ হয়ে যাবে ট্রায়াঙ্গেল থাকলে হয়ে যাবে আমাদের প্যারাবোলিক দুইভাবে হইতে পারে, কনকেভ আর কনভেক্স। তারপরে আমাদের কিউবিক স্ট্রাকচার, এটারও কয়েক ধরনের আছে। তো আমাদের এই জিনিসটা আমাদের ফলো করতে হবে। তো আমরা এই জিনিসটা গ্রুপ করে নিই। আমরা এই জিনিসটা একটু দূরে সরাই রাখি যাতে আমাদের করতে অসুবিধা না হয়। তো আমরা এখানে ছিলাম, এখন যেহেতু এখানে কি রেক্ট্যাঙ্গেল, তাহলে আমাদের শেপটা কি হবে, ট্রায়াঙ্গেলের মতো দেখতে। তাহলে ট্রায়াঙ্গেলের পরিমাণ কত, এটা যদি নিচের দিকে, এটা মাইনাস হবে। আমরা কি 110-এ পৌঁছাইছিলাম ইনিশিয়ালি, আমরা 110-এ পৌঁছাইছিলাম। এখন এখান থেকে তাহলে আমাদের মাইনাস হবে যেহেতু নিচের দিকে আছে। তাহলে এটা কত, 5-10-এ 50, তাহলে 110-এর থেকে 50 বিয়োগ যাবে, তাহলে আমরা যে 60-এ পৌঁছাবো। তো আমরা সেইভাবে গেলাম, আমাদের এই শেপটা হবে রেক্ট্যাঙ্গেল। এই যে রেক্ট্যাঙ্গেলের মতো শেপ গেলাম, আমরা এখানে 60-এ পৌঁছাইলাম। আচ্ছা ঠিক আছে, 60-এ পৌঁছালাম। এখন আমাদের কাজ হবে, এখানে পৌঁছালাম, এখানে কি কোনো লোড আছে? লোড নাই মনে বলতে পারো যে আর কি আমাদের আর কি গেছে। এখন তা লোড যেহেতু নাই, তখন আমরা সোজা চলে যাব। যতক্ষণ পর্যন্ত লোড থাকবে না ততক্ষণ আমরা সোজা চলে যাব। এইখানে হলো পয়েন্ট লোডটা হলো রেক্ট্যাঙ্গেল হবে, আর এটা হলো, এটা মুছে দিতে পারি আমরা। পয়েন্ট লোড এগুলো দিয়ে আমাদের খালি আমাদের এসএফডি বা বিএমডিটা উপরে যাবে বা নিচে যাবে, এটা আমরা পরবর্তীতে করব। বা এরকম যদি দাগ না থাকে, তাহলে যদি কোনো কিছু না থাকে মাঝে, তাহলে আমরা সোজা বরাবর দাগ কেটে চলে যাবো। এটা যদি জিরোর ঘরেও পৌঁছে যায়, তাহলে আমরা সোজা দাগ দিয়ে চলে যেতাম। তো এরপরে আমরা যেহেতু নাই কিছু, তো আমরা দাগ দিয়ে চলে যাব, সোজা গেলাম। তাহলে আমাদের এখানে পৌঁছায় গেলাম। তো এরপরে আমাদের 10 কিপ নিচে নামতে হবে। তো 10 কিপ নিচে নামবো আমরা এখন। 10 কিপ নিচে নামলাম। এরপরে কিছু আছে না? এরপরে কিছু নাই। তাহলে আমরা আবার এগোতে থাকবো। সামনে এগিয়ে গেলাম। তাহলে আমাদের এইখানটা কত হলো, নামার পরে 50 হলো। 10 নেমার পরে 60-এর থেকে 10 মাইনাস দিলে 50। এখন আমাদের কি, এই শেপটা ট্রায়াঙ্গেল। তো এখন যেহেতু আমাদের শেপটা ট্রায়াঙ্গেল, তো আমাদের শেপটা কি হবে,
শেপটা হবে প্যারাবোলিক। তো প্যারাবোলিক আমাদের আছে কি দুই ধরনের। তা দুই ধরনের যেহেতু প্যারাবোলিক, তাহলে আমরা কীভাবে বুঝবো কোনটা আসবে কোনটা আসবে না? তো এখন এটার জন্য আমাদের কাজ কি, আমাদের দেখতে হবে যে এই জিনিসটা লোডগুলো আমাদের কি পজিটিভ না নেগেটিভ। এই শেপটা আমরা এঁকে ফেলাবো সবসময় পরীক্ষার হলে। দেখো, আর এই যে ইনক্রিজিং ডিক্রিজিং, এটা হলো এরিয়া কি ইনক্রিজিং না ডিক্রিজিং? তো আমাদের এখানে কি, এটা কি নেগেটিভ দিকে, নিচের দিকে, তার মানে নেগেটিভ নেগেটিভ। এরিয়া কি ইনক্রিজিং, নেগেটিভ ইনক্রিজিং। তো আমাদের শেপটা এই রকম যাবে। এটা আমি আগে একটা দাগ দিয়ে রাখছিলাম যেখানে আর কি এখানে 0 হবে, সমস্যা নেই। এটা আর কি পরে আমরা ইনিশিয়ালি দিয়ে আমরা মানে এই এক্স ডিস্টেন্সটা বের করবো। টোটালটা ডিস্টেন্স হলো 6। তো এরপরে আমাদের কিছু নাই, তো এরপরে আমরা সরাসরি দাগ দিয়ে চলে যাব। তো এটা কত আমরা লিখিনি, এটা তাহলে আমরা ছিলাম 50-এ, তাহলে 1/2 × 40 × 6, তাহলে 120 নিচে নামলে আমরা নিচে নামতেছি 70। 50 থেকে 120 বাদ দিলে থাকতেছে 70। তো এখন আমরা যেহেতু কিছু নাই, তখন আমরা সোজা যেতে থাকবো 70। এইখানে ইনিশিয়ালি আবার উপরে 70 আছে। তো এখন আবার আমরা উপরে চলে যাব 70। তাহলে আমরা 0-তে যাই মিট আপ করলাম। আমাদের এসএফডি বিএমডি আমাদের কখন ঠিক আছে আমরা বুঝবো, আমাদের সব সময় এন্ড পয়েন্টে যায় আমাদের 0-তে মিলে যাবে। এসএফডি বা বিএমডি যে ক্ষেত্র করতেই দুইটাই মিলে যাবে। তো এখন আমরা বিএমডি বের করবো। তার জন্য আমরা বের করে নেব কোনটা প্লাস। এটা প্লাস, এটা প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস। তো এখন আমরা যেতে থাকি। তো এটা কি ট্রায়াঙ্গেল শেপ, তাহলে আমাদের কি হবে, প্যারাবোলিক হবে। তার প্যারাবোলিকের মধ্যে দুইটা শেপ হবে। এখন কোনটা শেপ হবে, এরিয়া কি ডিক্রিজিং এবং কি পজিটিভ ডিক্রিজিং। তাহলে কি আমাদের শেপটা হবে এরকম। তো আমরা এখানে গেলাম। এখন এই ভ্যালুটা কি হবে, আর আমরা যখন কোনো কাজ করব আমাদের এই সর্বোচ্চ ভ্যালুটা হবে এই ক্ষেত্রফলের এই যে সমান, এটার যে ক্ষেত্রফল হবে তার সর্বোচ্চ এই পয়েন্টটা হবে তার ওই ক্ষেত্রফলের সমান। তো এখন আমাদের তাহলে আমাদের কত গেল ক্ষেত্রফল, তাহলে 1/2 গুণ 10 × 110 + 60। তো আমরা যদি লিখি তাহলে এটার ক্ষেত্রফল হবে 1/2 গুণ 10 গুণ 110 + 60। এটা হলো ক্ষেত্রফল। তাহলে এটা আসতেছে আমার 850। তো আমরা এখানে লিখে দেবো আমাদের 850। তাহলে 850 আমরা লিখে দিলাম। এরপরে আমাদের কি আছে, রেক্ট্যাঙ্গেল। তাহলে আমাদের শেপ কি হবে, ট্রায়াঙ্গেল পজিটিভ, তার মানে উপরের দিকে যাবে। তাহলে উপরের দিকে 5×6 = 30, তার মানে 300 বাড়বে। তাহলে আমাদের এখানে আসতেছে 850 + 300 1150। এরপরে আমাদের রেক্ট্যাঙ্গেল, তাহলে প্লাস, তার মানে এরপরেও আমাদের পজিটিভ দিকে যাবে, ইনক্রিজ হবে। তো তখন আমাদের তাহলে কত আসলো, 50 × 4 200 আসবে। তাহলে এখান থেকে 1150 থেকে 200 যদি যোগ করি, আর যেহেতু রেক্ট্যাঙ্গেল তাহলে আমাদের ট্রায়াঙ্গেল হবে, 200 যদি যোগ করি, 200 যোগ করলে আমাদের আসতেছে 1350। এখন আমরা যখন এই কাজ করব, আমরা তো টোটাল হিসাব করতে পারছি, একটা প্লাস একটা মাইনাস। এই সব ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের আগে এখানে একটা এক্স এর ডিস্টেন্স এটা ধরে নিতে হবে যে এটা আমাদের এক্স। তখন আমরা এক্সটা বের করব। কিভাবে বের করব, আমরা সিমিলার ট্রায়াঙ্গেল মেথডে বের করব। এটা আমাদের কি ছিল 40, টোটালটা আমাদের কি ছিল 6। তাহলে এখন আমরা ধরি কি, এই যে এই পোর্শনটাকে আমরা এক্স ধরবো, এটাকে আমরা ওয়াই ধরবো। তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেলে কি লিখতে পারি, y/x = 40/6 = 20/3। অতএব y = 20x/3
3। এখন তাহলে আমাদের এইটুকের ক্ষেত্রফল কত, এইটুকের ক্ষেত্রফল আমাদের কত আসবে, তখন এটার ক্ষেত্রফল বের করব হাফ গুণ নিচেরটা এক্স, ভূমি এক্স, উচ্চতা কত 20x/3। এটাই হবে আমাদের এই যে এখানকার পয়েন্ট, এই যে এখানকার যে পয়েন্ট, তাহলে এটা কত ছিল 50। এটা যদি সলভ করি তখন আমাদের x এর ভ্যালু বের হয়ে যাবে 3.87। এখন তাহলে এটা 3.87, তাহলে এটা কত 2.13। তখন আমাদের এটা কি প্যারাবোলিক, তাহলে আমাদের কি কিউবিক, কিন্তু শেপ কি দুই ধরনের আছে না, কোন ধরনের হবে, এটা হবে না অন্যটা হবে, এটা হবে না এটা হবে। তো এখন আমরা তাহলে কাজ করব কি, আবার এই যে আমরা ডায়াগ্রাম ফলো করব। আমাদের কি দেওয়া আছে, এরিয়া কিন্তু ডিক্রিজ করতেছে, এরিয়া কমে যাচ্ছে, কিন্তু কি পজিটিভ, তাহলে পজিটিভ ডিক্রিজিং। তাহলে আমাদের কীরকম হবে শেপটা, তো আমাদের শেপটা হবে এইখানটা পজিটিভ ডিক্রিজিং, এই শেপটা হবে। তো তাহলে আমরা এখন আমাদের গেল এখানে আমরা তাহলে আমরা কি পজিশনে পৌঁছাচ্ছিলাম, আমরা হলো 1350 প্লাস 2/3, এটা এরিয়া কি 2/3 ইন্টু এক্স, এক্স কত 3.87 ইন্টু হাইট কত 50। তাহলে আমরা এখানে যে পৌঁছাবো হলো 1479 দিয়ে, তো আমরা এখানে লিখলাম 1479। তবে এখানে যখন আমরা বের করব তখন আমরা তো নিচে যাবো, আমরা যেহেতু মাইনাস আবার নিচে যেতে হবে, কিন্তু এখানে যখন আমরা বের করব তখন আমরা একটু এটারে 1/3 লিখতে পারবো না, এটাকে তো আমরা 2/3 লিখছি, কিন্তু এটারে 1/3 লিখতে পারবো না, কারণ এই পোর্শনটা কি, এটাকে তো আমরা 1/3 ইজিলি লিখতে পারছি। আমি অন্য কালার দিয়ে দেখাই, এটাকে তো আমরা 1/3 ইজি লিখতে পারছি, কারণ কি এটা কি মানে 2/3 আমরা লিখতে পারছি, কারণ এটা ছিল ট্রায়াঙ্গেল। যদি আমরা এই পার্টটাকে ইন্ডিভিজুয়ালি লিখতে চাই তো আমাদের এখানে কি আমরা ট্রাপিজিয়াম পাচ্ছি, তো আমরা কি ওই সেম ফর্মুলা, এটা তো আমরা ট্রাপিজিয়াম থেকে পাচ্ছি, তাহলে আমরা এটা লিখতে পারবো না। তো আমাদের কি কাজ করতে হবে, আমরা সম্পূর্ণ ট্রায়াঙ্গেল থেকে যেটা পেয়েছি সেটার মাধ্যমে আমরা কাজ করব। তাহলে আমরা এখানে একটা দাগ দিব, এটা তো ফিগারটা তো সম্পূর্ণ আমরা এই ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি, ঠিক আছে। তখন এটা দিয়ে আমরা এটার ক্ষেত্রফল জানি, এটারটা বের করতে গেলে, আর এটার তো আমরা পারবো। তাহলে আমাদের টোটালটা কি হবে 1400 দূর, তাহলে মাইনাস দিলাম, মাইনাস যদি এই এরিয়াটা বের করতে চাই তাহলে এখন সম্পূর্ণ এরিয়া, এই এরিয়াটা যেহেতু মাইনাস দেবো তাহলে আমাদের কি বের করতে হবে, তাহলে আমাদের এই এরিয়াটা মাইনাস দেবো, তাহলে আমাদের নিচেরটা না, নিচেরটা বাদ দেবো আমরা, সরি দাগটা দিতে ভুল হয়ে গেছে। আমরা উপর একটা দাগ দেব, আমরা যদি উপর একটা দাগ দিই তাহলে আমাদের কি বুঝতে হবে, তাহলে আমরা এই যে এই শেপটা পেলাম এটার মাধ্যমে আমরা এটা বের করব, দেন এটা বের করব, এই দুটো বের করলে আমরা টোটালটার থেকে বিয়োগ দিলে আমরা এটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখলাম 1469 মাইনাস টোটালটা কত 1/3 বি কত 6 গুণ 50 প্লাস 70 120, গেল। তারপর আবার মাইনাস দেব 1/3 50 ইন্টু 3.87 গুণ 50, তারপরে আবার মাইনাস দেবো আমরা এই রেক্টেঙ্গেলটা, তাহলে কত 2.13 গুণ 50। তাহলে আমরা এটার থেকে মাইনাস দিয়ে আমরা
পাবো, তাহলে আমরা এরিয়াটা পাবো যেটা আমরা টোটালটার থেকে মাইনাস করছি। তাহলে আমাদের আসতেছে 1410। তো আমাদের গেল এখান থেকে, তাহলে আমরা নিচে নেমে যাব। তাহলে আবার শেপ কি, এরিয়া ইনক্রিজিং নেগেটিভ ইনক্রিজিং নেগেটিভ ইনক্রিজিং, তাহলে এই যে শেপটা 1410। এখানে কিছু আছে না, নাই। তাহলে আমরা আবার সোজা চলে যাব, এটা 1410। তাহলে আবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ 360, তাহলে 360 মাইনাস চলে যাবো। 1410 থেকে 360 যদি মাইনাস দিই তাহলে আমাদের থাকতেছে 1060। সরি, খুব একটা ব্লান্ডার করতে গেছিলাম। তো আমাদের এখানে কি আছে, এরিয়াটা আমরা এখন ভুলে এখানে চলে গেছিলাম। আমাদের এরিয়াটা কি আছে, রেক্ট্যাঙ্গেল। দেখুন যদি রেক্ট্যাঙ্গেল থেকে থাকে তাহলে আমাদের ট্রায়াঙ্গেল হবে। তাহলে আমরা এরিয়াটা বিয়োগ দিব 1410 থেকে 5 × 70, 350 বিয়োগ দিব। তাহলে আমাদের শেপটা হবে ট্রায়াঙ্গেল। তাহলে আমরা কোথায় এসে পৌঁছাবো, 1060। এরপরে কি আছে আমাদের, অ্যান্টি ক্লকওয়াইজ 360 আছে। তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 360 নিচে নেমে যাব। অ্যান্টি ক্লকওয়াইজ 360 যদি আমরা নিচে নামি তাহলে আমাদের কাছে থাকলো 700। এখন আবার কি আছে আমাদের, 70 × 10, তার মানে কত, 700। তাহলে আবার এই 700 আমাদের কি শেপ আছে, রেক্ট্যাঙ্গেল। তাহলে আবার ট্রায়াঙ্গেল হিসাব করে আমরা 0-তে চলে যাব। তো আমাদের এইভাবে আর কি আমাদের বিএমডিটাও কমপ্লিট হয়ে গেল। তো এতটুকুই ছিল আজকের ক্লাস। তো কারোর যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো কী কী সমস্যা তোমাদের, আমি কনফিউশনগুলো ক্লিয়ার করে দেবো। এখানে মাঝে পড়ানোর মাঝে আমার কয়েক জায়গায় কিছু মিস্টেক হয়েছে, যদিও আমি পরে কারেকশন করে দিয়েছি। আশা করি কোনো সমস্যার কথা না। যেভাবে বলছি এইভাবে যদি ড্র করে একদম অ্যাকুরেট এসএফবি বিএমডি ড্র করতে পারবো। আর এইগুলো আমরা সবসময় ফ্রি হ্যান্ডে ড্র করবো। এখানে আমাদের একদম স্কেল ধরে আমাদের মাপতে হবে না, মোটামুটি আমরা একটা হিসাব করে আমরা ফ্রি হ্যান্ডে ড্র করবো। তো আজকের ক্লাস আপাতত শেষ।